9:05 আর চলে এসেছি শিয়ালদা। তো আজকে যাব সিকিম। এখন যাব কলকাতা স্টেশন। তো তার জন্যে যে ট্রেন ধরতে হবে যাব দুপুর লোকাল ধরে আমরা যাব দমদম। ওখান থেকে আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে। তো আমরা দত্তপুর লোকাল 7:27 আছে, এই ট্রেনটাই ধরব। এসেছি কলকাতা রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের ট্রেনটা আছে কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস 9:05-এ। তো এখনও ট্রেন আসেনি, তো তার জন্য অপেক্ষা করছি, দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয়, যেহেতু এখনও ট্রেনটা ঢোকেনি। ট্রেন দিয়ে দিয়েছে কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এখন 5 নম্বরে যাব, 1 নম্বরে আছি। আমাদের ট্রেন এই ঢুকছে স্টেশনে 5 নম্বরে, হলদিবাড়ি এক্সপ্রেস। এইটাতেই করে আমরা যাব আজকে। এখন ঘড়িতে 9:05 আর সঠিক সময় ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে। ফার্স্টেই দক্ষিণেশ্বর মন্দিরের দর্শন করে হালকা দেখা যাচ্ছে। বালি ব্রিজ ক্রস করছি সবে, আর দক্ষিণেশ্বর মন্দির। আমরা চলে এসেছি এনজিপি স্টেশন, আর এখন বাজে সন্ধ্যে 6:45। ট্রেনের টাইমও ছিল 6:45, একদম সঠিক সময় আমরা এসে পৌঁছে গিয়েছি। এবারে আমরা যাব বাইরের দিকে, ওখান থেকে দেখা যাক এনজিপিতে কোথাও একটা থাকবো। আমাদের প্ল্যানটা ছিল খুবই শর্ট ট্রিপ, যেটা 3 দিনের মধ্যে। তার মধ্যে ছিল আমাদের ইস্ট সিকিম আর ওয়েস্ট সিকিম। তো আমাদের প্ল্যানটা ছিল আজকে রাতটা এনজিপিতে থাকার, কিন্তু ওখানে আমরা এক ট্রাভেল এজেন্সির সাথে কথা বলাতে ওনারা বলল আজকে রাতে তোমরা গ্যাংটক পৌঁছে যাও। তো গ্যাংটক যেতে অনেক রাত হয়ে যাবে, তো একটু ভয় ভয় লাগছিল, যেহেতু পাহাড়ের রাস্তায় অনেকেই বলছিল, আমাদের কলকাতার লোকে অনেকেই বলছিল যে রাত্রিবেলা পাহাড়ের রাস্তায় গাড়ি চলে না, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমরা ওনাদের কথা মতো গ্যাংটকের জন্য বার হয়ে গেলাম। আছি সেবক বাজারের কাছে। তো এখান থেকে যাওয়ার সময় একটু টিফিন নিয়ে নিচ্ছি, যেহেতু মোটামুটি গ্যাংটকে যেতে আমাদের রাত্রি 12টা বেজে যাবে। তো এই একটা হোটেল আছে, এখান থেকে আমরা একটু রুটি আর তরকারি নিয়ে নিচ্ছি, ওখানে গিয়ে খেতে হবে। আর এখন দাঁড়ানোর কিছু নেই, একদম ডাইরেক্ট যাব গ্যাংটকে। এখন ঘড়ির কাঁটাতে রাত 10:52, আর আমরা চলে এসেছি। এই ব্রিজটি ক্রস করলেই আমরা সিকিম রাজ্যে প্রবেশ করব, আর এই ব্রিজটি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো আমরা অনেক রাত হয়ে গেছে, এখানেই 10:52 বাজে, আর আমাদের রাতে পৌঁছাতে একটু লেট হয়ে যাবে। মর্নিং ফ্রম গ্যাংটক। তো আমরা কালকে রাতে এসছি এনজিপি থেকে, প্রায় 1:30 থেকে 2টো বেজে গিয়েছে। এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় 3টে বেজে গিয়েছিল। আর আজকে ভোর 5:30-6টার মধ্যে উঠতে হয়েছে, যেহেতু আমাদের আজকে সকালবেলা নাথুলা আর ইস্ট সিকিমটা মোটামুটি ঘোরার কথা আছে। নাথুলা থাকবে, বাবা মন্দির এইগুলো থাকবে ছাঙ্গুলে। তো আমরা তাই সকাল সকাল রেডি হয়ে পড়েছি বার হবো বলে। এখন গাড়ি আসেনি, এখন 6:30 বাজে সকাল। তো গাড়ি আসলে আমরা আবার বার হবো, আর তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো যে এখানকার যে ভিউটা বা যেসব জায়গায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ভিডিওটা।
আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। ওখান থেকে আজকে আমাদের শেয়ার গাড়ি আছে, যাতে করে আজকে সারা দিনটা আমরা ঘুরবো। আর আমরা দেখতে দেখতে চলে এসেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। আর এখান থেকেই আমাদের গাড়ি করে যেতে হবে। এখান থেকে ট্যাক্সি করে ঘুরতে মাথাপিছু আপনাদের 500 থেকে 600 টাকা করে খরচ হতে পারে। নাথুলা পাস যেতে গেলে আলাদাভাবে পারমিট করাতে হয়, তো সেটা আমাদের হোটেল থেকে করে দিয়েছিল। মোটামুটি 500-700 টাকা করে পড়বে পার হেড। তো আপনারা যারা যাবেন এই ড্রাইভারদের সাথে কথা বললে ওনারা আপনাদের পারমিট করিয়ে দিবে। তবে পারমিট করতে গেলে আপনাদের ডকুমেন্ট হিসাবে ভোটার কার্ড লাগবে আর 2 কপি ছবি। ভোটার কার্ড মাস্ট, এখানে কোনো আধার কার্ড অ্যালাউ করা হয় না। ছাঙ্গু লেকের কিছুটা আগে এই জায়গাটাতে সব গাড়িগুলো দাঁড়ায়। আর আপনাদের এখান থেকে জ্যাকেট ভাড়া পেয়ে যাবেন। আর ডান সাইডে যেগুলো রয়েছে দেখুন, যে হোটেলগুলো রয়েছে, এখানে আপনারা জ্যাকেট থেকে শুরু করে জুতো সব কিছুই পেয়ে যাবে। এই যে জ্যাকেটগুলো দেখা যাচ্ছে, এখানে আপনাদের জ্যাকেটগুলোর ভাড়া 200 টাকা থেকে স্টার্টিং। আর যে জুতোগুলো রয়েছে সেগুলো 100 টাকা থেকে। আমরা বরফ দেখতে পেলাম, প্রচুর পরিমাণে বরফ পড়েছে। এখন চলে এসেছি নাথুলা পাস, আর প্রচণ্ড ঠান্ডা, সেই রকম বরফ চারিদিকে। নাথুলা পাস থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আকাশটা যেরকম ক্লিন আর সেরকম পরিমাণে বরফের সাদা, জাস্ট দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। নাথুলা পাসে গিয়ে উপরে ওঠার সময় এই যে রাস্তাটা রয়েছে প্রচণ্ড স্লিপ, এখানে প্রচুর মানুষ পড়ে যাচ্ছে দেখলাম, এমনকি আমিও পড়ে গিয়েছিলাম। এই সামনে একজন দেখুন পড়ে গিয়েছে। তো আপনারা যারা যাবেন এই জায়গাটায় খুব সাবধানে যাবেন, কারণ পড়ে গিয়ে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো খুব সাবধানে যান আর বুঝে শুনে যান। উপর থেকে জাস্ট ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে জায়গাটা। একদম ফ্রেশ আকাশ, আর প্রচণ্ড ঠান্ডা যেরকম পড়েছে, বরফও সেরকম ছিল। আর শ্বাসকষ্ট মারাত্মক হচ্ছিল, আর প্রচণ্ড তার সাথে হাওয়া বইছিল। এবারে আমরা যাবো বাবা মন্দির। প্রচুর বরফ পড়েছে, বেশ ভালোই লাগছে, সাদা সাদা পুরো। নাথুলা ঘোরা কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি নিউ বাবা মন্দির। এটা দেখে ছাঙ্গু লেক করে গ্যাংটক। बाबा जी को चाय के लेता है, बाबा जी का पूजा पाठ और घर में हमारी कोई गलती होती है तो उसकी माफी मांगते हैं। दोबारा से हमारी गलती ना हो। पानी की बोतल प्रसाद आपको मंदिर में मिलेगी, चप्पल और डायरी आपका कन्वेंट में। पानी की बोतल, चप्पल, प्रसाद मंदिर में रख के प्रे करके घर में लेके जाइए। डायरी में आपने এখান থেকে কিছু প্রসাদ দেওয়া হচ্ছিল, মুড়ি আর কিশমিশ। তো আমিও গিয়ে নিয়ে নিয়েছিলাম কিছু প্রসাদ।
আমরা আছি এখন বাবা মন্দির, আর উপরে আছে শিব মূর্তি, আর ওখান থেকে একটা ওয়াটারফল আছে, খুব সুন্দর লাগছে। বরফের যে জলটা আসছে, আর এই জলটা এখান থেকে ওপরে গিয়েছে। জায়গাটা দুর্দান্ত জায়গা। বাবা মন্দিরে আসলে এখানে একটা জায়গা রয়েছে যেখানে গাড়িগুলোকে পার্ক করা হয়। তো জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে। এই যেখানেই যাবেন আপনার এই যে পাহাড় আর এই যে দৃশ্য, সত্যি বলতে গেলে ভোলার মতো নয়, এত সুন্দর। যেখানে যাবেন সৌন্দর্য আর সৌন্দর্য, খুবই ভালো লাগার এক জায়গা এই পাহাড়। বাবা মন্দির ঘোরার পরে আমরা চলে এলাম ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকে আসার পরে ওয়েদারটা একটু মেঘলা ছিল, আর ঠান্ডা ঠান্ডা বলার মতো নয়, অসম্ভব ঠান্ডা। পাহাড়ের উপরে দেখুন মেঘের চাদর বিছিয়ে আছে, আর সেরকম ঠান্ডা। সারাদিনে সমস্ত ঘোরা কমপ্লিট করে আমরা সন্ধেবেলা চলে এসেছিলাম গ্যাংটকে এমজি মার্কেট। তো সেখানটা ঘুরে আজকে রাতটা এখানে কাটিয়ে আমরা কালকে সকাল সকাল লাস্ট ডে, আর আমরা চলে এসেছি এমজি মার্কেট। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব আজকে দিনটা গ্যাংটকের থেকে। কালকে আমরা হিলিংয়ের দিকে রওনা দেবো সকাল সকাল।